নমস্কার, বেদান্ত পেন্টসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা শুধু আপনার বা আমার একার নয়। এই সমস্যায় আমরা প্রায় সবাই ভুগে থাকি। সেটা হচ্ছে আমাদের ফ্রিজ একটু যদি পুরনো হয়ে যায় তাহলে ফ্রিজের দরজার উপরের অংশ, নিচের অংশ এইভাবেই জং লেগে নষ্ট হয়ে যায়। জংয়ের কারণে ফ্রিজের নিচের অংশগুলো সাধারণত ক্ষয়ে যায়, গর্ত হয়ে যায়, রঙগুলো আলগা হয়ে যায়। এই সমস্যা সহজেই আমরা সমাধান করতে পারি। তার জন্য একটা ঘষা পেপার, একটা ব্রাশ আর একটা ছুরি প্রারম্ভিক স্টেপে লাগবে। এই ছুরিটা দিয়ে, যেটা খুবই সহজলভ্য প্রত্যেকটা রান্নাঘরে, আমরা ধীরে ধীরে ওই জংয়ের জায়গাটার উপরে ঘষতে থাকবো এবং যে জায়গাগুলো জংয়ের কারণে নষ্ট হয়ে গেছে অথচ ফ্রিজে লেগে আছে সেগুলোকে আমরা পরিষ্কার করে নেব। যে রঙগুলো আলগা হয়ে গেছে সেগুলোকে আমরা ওই ছুরির মাধ্যমে তুলে ফেলব এবং ধীরে ধীরে এই প্রক্রিয়াটি চলতে থাকবে। দেখুন কীভাবে রঙগুলো ছাড়ছে। এরকমভাবেই কিন্তু আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। তারপর ব্রাশ দিয়ে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমরা স্যান্ডিং পেপার দিয়ে ভালো করে ঘষে নেব, যাতে করে জংয়ের কোনো অংশই যেন এই ফ্রিজের গায়ে লেগে না থাকে। আমরা ভালো করে খুঁজে দেখে নেব যে আর কোথাও আছে কিনা এবং সেই জায়গাগুলোকে ভালো করে কিন্তু আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। দেখুন এরকমভাবে কিন্তু পরিষ্কার করতে হবে। ফ্রিজের যেটুকু জায়গা জং লেগে আছে সেই জায়গাতেই কাজ করব এবং এই ফ্রিজেই আমরা পরিষ্কার করার ফলে দেখুন কতটা নোংরা বেরিয়েছে। তারপর এশিয়ান পেইন্টসের এই মেটাল প্রাইমারটা নিয়ে একটা হক ব্রাশের সঙ্গে ধীরভাবে আস্তে আস্তে আমরা লাগাবো এফেক্টেড জায়গাগুলোতে, যেগুলোতে জং লেগে আছে। তারপর এই পদ্ধতিটা ধীরে ধীরে করার পরে আমরা এগোতে থাকবো সম্পূর্ণ ফ্রিজটাতে যেখানে যেখানে এফেক্টেড হয়ে আছে সেগুলোতে এই মেটাল প্রাইমারটা লাগানোর জন্য। দেখুন এই প্রক্রিয়াটা যখন সম্পূর্ণরূপে সম্পন্ন হয়ে যাবে তখন আমাদের ফ্রিজটা দেখতে অনেকটা এরকম লাগবে যে যে জায়গাগুলোতে আমাদের মেটাল প্রাইমার লাগিয়েছি এগুলো এরকমভাবেই লেগে থাকবে। এরপর আমরা এশিয়ান পেইন্টসের নাইফিং পেস্ট ফিলার নেব, যেটাকে মেটাল পুট্টিও বলা হয়, যেটি